অস্ট্রেলিয়ার সিডনি জনপ্রিয় বন্ডি সৈকত। উৎসবের আনন্দ মুহূর্তেই রূপ নেয় আতঙ্কে। হঠাৎ গুলির শব্দ, দৌড়ঝাঁপ, চিৎকার। মানুষ প্রাণ বাঁচাতে ছুটছে এদিক ওদিক। ঠিক সেই মুহূর্তেই ভিড়ের মধ্য থেকে সামনে এগিয়ে আসেন এক নিরস্ত্র মুসলিম ব্যক্তি। নাম আহমেদ আল আহমেদ। যা ঘটতে চলেছে তা কেউ কল্পনাও করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সাদা শার্ট ও প্যান্ট পরা ৪৩ বছর বয়সী আহমেদ একটি গাড়ির আড়াল থেকে আচমকা ঝাঁপিয়ে পড়েন কালো শার্ট পরা এক অস্ত্রধারীর ওপর। হামলাকারীর হাতে ছিল একটি রাইফেল। ১ সেকেন্ডের ভেতরে দৃশ্যপট বদলে যায়। জীবন বাজি রেখে আহমেদ ছিনিয়ে নেন সেই রাইফেল। মুহূর্তেই হামলাকারী হয়ে পড়ে অসহায়। রাইফেলটি হাতে নিয়ে আহমেদ সেটি তাক করেন হামলাকারীর দিকেই। অস্ত্রধারী ব্যক্তি পিছু হটতে শুরু করে। ধীরে ধীরে একটি সেতুর দিকে সরে যায়। ভিডিওতে দেখা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর আহমেদ অস্ত্রটি মাটিতে রেখে দেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। বহু মানুষের প্রাণ বেঁচে গেছে এক সাধারণ মানুষের অসাধারণ সাহসে। এই ঘটনায় অস্ট্রেলিয়া জুড়ে শুরু হয় প্রশংসার ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে আখ্যা দেয়া হচ্ছে বীর প্রকৃত নায়ক। নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের প্রধানমন্ত্রী ক্রিস মিন্স বলেন, এটি তার দেখা সবচেয়ে অবিশ্বাস্য দৃশ্যগুলোর একটি। তার ভাষায়, আহমেদের সাহসিকতার কারণেই সেদিন রাতে অসংখ্য মানুষ ঘরে ফিরতে পেরেছেন জীবিত। হনুকা ইহুদি ধর্মীয় উৎসব উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে হামলায় নিহত হয়েছেন অন্তত ১১ জন। আহত হয়েছেন আরও ১ ডজনের বেশি মানুষ। একজন সন্দেহভাজন হামলাকারী ঘটনাস্থলেই নিহত হন। আরেকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে। তৃতীয় কোনো হামলাকারী জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুরুতে ওই সাহসী পথচারীর পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম 7 নিউজ নিশ্চিত করে ওই বীরের নাম আহমেদ আল আহমেদ, পেশায় একজন ফলের দোকানি। হামলার সময় আরেক হামলাকারী তাকে লক্ষ্য করে গুলিও ছোড়ে। আহত অবস্থায় পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এক সংবাদ সম্মেলনে বলেন, বিপদের মুখে যারা অন্যের পাশে দাঁড়ায় তারাই সত্যিকারের অস্ট্রেলীয়। তাদের সাহসিকতাই জীবন বাঁচায়। আহমেদের মতো মানুষের কারণেই মানবতা এখনও বেঁচে আছে, এমন মন্তব্য করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একজন লিখেন, বেশিরভাগ মানুষ বিপদ দেখলে পালায়, কিন্তু বন্ডি সৈকতে এই মানুষটি পালাননি। আরেকজন লেখেন, সন্ত্রাসের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে তিনি বহু প্রাণ বাঁচিয়েছেন। তিনিই আমাদের নায়ক। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। একটি মুহূর্ত, একটি সিদ্ধান্ত, আর একজন সাধারণ মানুষের অসাধারণ সাহস। বন্ডি সৈকতের সেই ভয়াবহ দিনে আহমেদ আল আহমেদ প্রমাণ করে দিয়েছেন, নায়ক হতে আলাদা পোশাক লাগে না, লাগে শুধু সাহস আর মানবতার পক্ষে দাঁড়ানোর দৃঢ়তা। আফ্রিদা ইফরা, নিউজ 24।